আজ আমাদের ক্লাসটা হবে ভার্বের উপর। ভার্ব সম্পর্কে কিছু কথা বলতে হবে। তা হচ্ছে আমরা সাধারণত দেখি যে ভার্ব সম্পর্কে যারা ক্লাস নিচ্ছেন তারা শর্ট কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছেন। যেমন হচ্ছে ভার্ব দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, অথবা বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব সম্পর্কে, অথবা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। কিন্তু একটির সাথে আরেকটি কিভাবে রিলেটেড সেটা কিন্তু আমাদের কেউ টোটাল একটা ইনফরমেশন দিচ্ছে না। তো আমি আপনাদের আজকে টোটাল ইনফরমেশনটা কিভাবে দেওয়া যায় আমি কিছুটা ট্রাই করব। চলুন ক্লাসে। ভার্ব মূলত আমরা ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব দুইটা ভাগে ভাগ করব। এখন দেখি ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনগুলো। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এবং অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যাবে, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল অক্সিলারি এবং মডাল অক্সিলারি। আমরা পরের ক্লাসিফিকেশনগুলো একটু পরে যাব। আমরা নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনগুলো একটু দেখে নেব। নন ফাইনিট ভার্বে কি কি আছে? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখন আমরা ডিটেলস একটু বলার চেষ্টা করি, তার আগে আমরা ক্লাসিফিকেশনগুলো আরেকটু দেখে নেব। ট্রানজিটিভ ভার্বকে আমরা এখানে চারটা ভাগে ভাগ করেছি: কজিটিভ, ফ্যাক্টিটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল। এবং প্রিন্সিপাল এখানে আমরা মডাল অক্সিলারি ভার্বের যে দুইটা ভাগ, প্রিন্সিপাল অক্সিলারি এবং মডাল অক্সিলারি, তা থেকে আমরা প্রিন্সিপাল অক্সিলারিকে তিনটা ভাগে ভাগ করতে পারি। তিনটা ভাগ কি কি? বি ভার্বস, হ্যাভ ভার্বস, ডু ভার্বস। মডাল অক্সিলারিগুলোকে আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি: সিঙ্গেল মডেলস, প্রেস মডেলস। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল মডেলস কোনগুলো এবং প্রেস মডেলস কোনগুলো। আমরা এখন ফার্স্ট থেকে ক্লাসিফিকেশনগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। ফার্স্টলি, ফাইনাইট ভার্ব and non-finite verb. What is finite verb and what is non-finite verb? আমরা এর আগে অনেক ক্লাস থেকে অনেক কিছু জেনেছি, কিন্তু আমরা বাকি ক্লাসিফিকেশনগুলো হয়তো বা জানি না। বাট ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা সবাই মোটামুটি কিছুটা জানি। তো আমি বলতে চাচ্ছি যে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। একটা সেন্টেন্সকে সমাপ্ত করতে পারে, তাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং অসমাপিকা ক্রিয়া অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটি পূর্ণাঙ্গ রূপে অর্থ প্রকাশ করতে পারে না, একটা অন্য কিছু সাহায্য ছাড়া পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে এবং এটা টেন্স অনুযায়ী বসবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব টেন্স ফলো করবে না, কারণ হচ্ছে এটা এখানে সেন্টেন্সের মূল কাজ না। ঠিক আছে? ফাইনাইট ভার্ব যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, he goes to school, they play football, I am composing a letter, I am composing a letter. or a non-finite verb যখন আমরা বলবো, যেমন বলতে পারি যে going to school, he will learn to read and write. Or playing football, I got tired. So playing football, here playing is a non-finite verb. And আমরা এখানে বলেছিলাম I play football or he plays football. Here play or plays is a finite verb because এটা টেন্স অনুযায়ী বসতে পারে। যেমন আমি যদি কন্টিনিউয়াসলি বলি I am playing football অথবা he is playing football, যখন আমরা টেন্স অনুযায়ী বলতে পারি যেহেতু, সেহেতু এটা ফাইনাইট ভার্ব। ইটস নট আ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট যেমন আমরা বললাম সেটা। ওকে, নাও আমরা দেখি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি জিনিস? মেইন ভার্বটা,
যেমন একটু আগে আমি একটা সেন্টেন্স বললাম, হি ইজ প্লেইং ফুটবল। হিয়ার প্লেইং ইজ আ principal verb and is an auxiliary verb because principal verb বলা হবে মেন ভার্ব, যেটা হচ্ছে কাজটা প্রকাশ করবে, এবং প্লেইং হচ্ছে আমার মূল কাজটা এখানে সেন্টেন্সে। আর হি ইজ, হেয়ার ইজটা হচ্ছে প্লেইংকে সাহায্য করছে, সো এটা অক্সিলারি ভার্ব। নাও আমরা প্রিন্সিপাল ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। হোয়াট ইজ ট্রান্সিটিভ ভার্ব or what is intransitive verb? ট্রান্সিটিভ ভার্বকে আমরা বাংলায় বলবো সকর্মক্রিয়া এবং ইনট্রান্সিটিভ ভার্বকে আমরা বলবো অকর্মক্রিয়া। ওকে, নাও সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া দিয়ে আমরা কি বুঝতে পারছি? ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বটার অবজেক্ট থাকবে, এবং ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে অকর্মক্রিয়া, যেটার হচ্ছে অবজেক্ট থাকবে না। কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে অবজেক্ট। কর্ম অনুযায়ী আমরা এখানে বলতেছি সকর্ম এবং অকর্ম, মানে কর্ম নেই, কর্ম আছে। ট্রান্সিটিভ ভার্বের আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে আই টেক ব্রেকফাস্ট। I take breakfast. নাও এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। আমরা যদি এটাকে প্যাসিভ করতে চাই আমরা বলতে পারবো যে ব্রেকফাস্ট ইজ টেকেন বাই মি। সো এটা হচ্ছে অবজেক্ট, যেহেতু আমরা এটাকে প্যাসিভ করে সাবজেক্ট করতে পারছি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এবং এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর এখানে ইনট্রান্সিটিভ ভার্বের একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আরিফ ওয়াকস স্লোলি। আরিফ সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটা অ্যাডভার্ব, বাট এটা কোনো অবজেক্ট না। সো আমরা এটাকে প্যাসিভ, এটাকে যেভাবে অবজেক্টটাকে সাবজেক্ট করে প্যাসিভ করতে পারছি, এটা কিন্তু এভাবে অবজেক্টকে সাবজেক্ট করা যাচ্ছে না। সো এটাকে আমরা সরাসরি প্যাসিভ করতে পারছি না, দ্যাটস ওয়াই ইট ইজ ইনট্রান্সিটিভ, এবং এটা এই সেন্টেন্সটা হচ্ছে ট্রান্সিটিভ। সো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখন ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব কি জিনিস। নাও আমরা দেখি ট্রান্সিটিভ ভার্বকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, 4টি ট্রান্সিটিভ ভার্ব, যেমন হচ্ছে কজিটিভ, ফ্যাক্টিটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল। কজিটিভ, ফ্যাক্টিটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল। এখন আমরা দেখব কজিটিভ কি জিনিস। কজিটিভ হচ্ছে একটা কাজ যেটা হচ্ছে অন্যকে দিয়ে করাতে হয়, অন্যকে দিয়ে করানো হয়। যেমন হচ্ছে আমরা সাধারণত বলি ইট মানে খাওয়া, বাট ফিড মানে খাওয়ানো। মাদার ফিডস দ্য বেবি, সো হেয়ার মা বেবিকে খাইয়ে দিচ্ছে, বেবি নিজে খাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কজিটিভ। ফ্যাক্টিটিভ, নাও আমরা দেখব ফ্যাক্টিটিভ কি। ফ্যাক্টিটিভ অনেকটা দেখতে আপনার মনে হবে যে ফ্যাক্টিটিভ আর এটা প্রায় কাছাকাছি দেখতে, বাট ফ্যাক্টিটিভের একটা অতিরিক্ত জিনিস আছে, সেটা হচ্ছে যে অবজেক্টের পর আরেকটা অবজেক্ট থাকবে, অবজেক্টের পর আরেকটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা পূর্ণ হবে না। যেমন পিপল elected
him, chairman. People, subject, verb, elected, him, একটা অবজেক্ট এবং পরে আমরা আরেকটা অবজেক্ট দিচ্ছি। সো এখানে দুইটা অবজেক্ট হচ্ছে। সো এটা হবে কি ফ্যাক্টিটিভ ভার্ব। হিয়ার এই ভার্বটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আমরা এখন দেখব রিফ্লেক্সিভ আমরা মোটামুটি সবাই পরিচিত। রিফ্লেক্সিভ হচ্ছে যেটা সাবজেক্টকে রিফ্লেক্ট করবে, যেমন হি হিমসেলফ অর আই মাইসেলফ। হিয়ার মাইসেলফ অর হিমসেলফ সেটা হচ্ছে সাবজেক্টকে রিফ্লেক্ট করছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। হিয়ার যে ভার্বটা এখানে হবে সেটা হবে হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিসিপ্রোকাল ভার্বটা কি জিনিস? যে সেন্টেন্সে ওয়ান অ্যানাদার থাকবে অথবা ইচ আদার থাকবে, এরকম টাইপের যেখানে থাকবে সেখানে ভার্বটা হবে রিসিপ্রোকাল ভার্ব। অর্থাৎ যে সেন্টেন্সে রিসিপ্রোকাল প্রোনাউন থাকবে সেটাই হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। আন্ডারস্ট্যান্ড? নাও আমরা দেখি অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রিন্সিপাল অক্সিলারি গুলা কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব গুলা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং এগুলো। আর হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। নাও ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডান, এগুলো হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি। মডেল অক্সিলারি, আমাদের অনেকগুলো মডেল অক্সিলারি আছে। ইংলিশে অনেকগুলো মডেল অক্সিলারি দেখি আমরা, সেগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সিঙ্গুলার মডেলস, সিঙ্গেল মডেলস, আর একটা হচ্ছে ফ্রেজ মডেলস। সিঙ্গেল মডেল কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, used to, ought to. Phrase model কোনগুলো? shall have to, will have to, be able to, be about to, be going to, be likely to, be supposed to, have got to, had better, would rather. না, আমরা পরের ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, কারণ এটা একটা বিশাল চ্যাপ্টার।